আমাদের কাছে ব্যস্ত শহর মানে শিলিগুড়ি। আর এই ব্যস্ত শহরে হাজার ব্যস্ততার মাঝেও আজ আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আমরা যখন বেরোলাম তখন বিকেল বাজে 4টে। যাওয়ার পথে রাস্তাটা এতটাই খারাপ যে ভিডিওগুলো ভালো মতো আসছেই না, শুধু কেঁপে কেঁপে যাচ্ছে। এটা হলো জুডিও, যেটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোকেদের জন্য করা একটা মল, যেখান থেকে আমরা কম দামে ভালো জামা কাপড় কিনতে পারি। এক কথায় বলতে গেলে সস্তায় পুষ্টিকর। তো আমরা বেরিয়ে পড়েছিলাম বিগ বাজারের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে বিগ বাজারটা যদিও অনেকটা দূরে, তো যেতে অনেকটাই সময় লেগেছে। তো আমরা চলে এসেছি স্মার্ট বাজারে। এটা আগে এক সময় বিগ বাজার ছিল, এখনো আছে একটা পার্ট বিগ বাজার। তো এই হচ্ছে পুরো বিগ বাজারের নাজারা। তো আমরা প্রথমে গেলাম ম্যাক্সে, ভাবলাম কিছু কেনাকাটা করা যাক। ম্যাক্স থেকে আমরা তোজোর জন্য একটা ড্রেস কিনলাম। ট্রায়াল রুমে তোজো দাঁড়িয়ে রয়েছে, আমি ভিডিও করছিলাম। তোজোর জন্য একটা জিন্স নেওয়া হলো। তারপরে আরও কিছু দেখা হচ্ছিল, আমি তখন সাইডটা একটু তুলছিলাম মিররে। তো বিল সেকশানে গিয়ে দেখছি বেশ ভালোই ভিড় আছে। বিল করা হয়ে গেল। যখন আমরা বিল করে বেরোচ্ছি তখন তোজোর অবস্থাটা একটু দেখে নাও। তোজো কি বলছে? আমি শপিং করে খুব খুশি, কুকু ড্রেস। তারপর আমরা স্মার্ট বাজার থেকে চলে এলাম বাজার কলকাতাতে। এখানেও বেশ কিছু জিনিস দেখে তোজোর জন্য নেওয়া হলো একটা টি শার্ট। আর অ্যালেন সোলিতে ঢুকেছিলাম, অ্যালেন সোলি থেকে নেওয়া হয়েছে তোজোর জন্য দুটো গেঞ্জি, যেটা 50% অফে ছিল। তো যাই হোক, তোজোর জন্য মেনলি শপিং করা হলো। তারপর গেলাম শ্রীলেদার্সে গিয়ে তোজোর পাপার জন্য জুতো দেখা হচ্ছিল। একটা জিনিস আমি অনুভব করলাম যে পুজো তো শুধু শরৎকালেই হয়, কিন্তু শিলিগুড়িতে সারা বছরই পুজো লেগে থাকে। যখনই কোনো শপিং মলে যাই, যখনই কোনো জুতোর সেকশনে যাই, সেখানে সবসময় অলওয়েজ সারা বছর পুজো লেগেই থাকে। ঠিক এই পয়েন্টটাতে তোজো আমাকে বলছে, মা তোমাকে একটা ম্যাজিক দেখাই, দেখো তো। তারপর আমিও দেখে নিলাম সেই ম্যাজিকটা। আসলে নিচে থেকে জুতো ছুঁড়ে মারছে, মানে জুতোর বক্স ছুঁড়ে মারছে, উপর থেকে ছেলেটা ক্যাচ ধরে নিচ্ছে, ওটাই ওর ম্যাজিক। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম একটা কেক শপে। ওখানে গিয়ে তোজোর জন্য পেস্ট্রি নিলাম। আমরা কিছু খাইনি, কারণ ভালো লাগছিল না, অনেকক্ষণ হেঁটেছি, ক্লান্ত হয়ে গেছি। তো এত কিছুর মাঝে আমি শুধু এতটুকুই বলতে চাই, হাজার ব্যস্ততা থাকলেও নিজেদের